বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুল মাগাজি। বাবু গজওয়াতিল উসাইরা আবিল উসাইরা। وقال ابن اسحاق اول ما غزا النبي صلى الله عليه وسلم الابواء ثم بوات ثم العشيرة। আমরা কিতাবুল মাগাজি থেকে পড়ছি, অর্থাৎ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের প্রথম যে অধ্যায় কিতাবুল মাগাজি। মাগাজি মাগজা এর বহু বচন। গাজা একজু গাজওয়ান নাসরাইল শুরু থেকে মাজদার অর্থ হলো আল কসদ, ইচ্ছা পোষণ করা, সংকল্প করা। পরিভাষায় বলা হয় মিন কসদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল কুফারি বিনাফসিহি আও বিজাইশিন মিন কিবালিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপস্থিত থেকে অথবা তার প্রতিনিধি কোনো সৈন্যবাহিনীর মাধ্যমে কোনো কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার ইচ্ছা করাকে মাগাজি বলা হয়। ঠিক আছে, এর দ্বারা বোঝা গেল যে দুইটা শব্দ, একটা হলো গজওয়া আর একটা হলো সারিয়া। গজওয়া বলা হয় যেখানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুদ্ধে উপস্থিত ছিলেন, সেখানে উপস্থিত থেকে নেতৃত্ব দিয়ে যে যুদ্ধ পরিচালনা করেছেন সেটাকে গজওয়া বলা হয়। সেটাই রক্তক্ষয়ী যুদ্ধ হোক অথবা কোনো রক্তক্ষয়ী না হোক, এমনি সন্ধি হয়ে যাক, সেটাকেও কি বলা হবে? গজওয়া বলা হবে। আর সারিয়া বলা হয় যেই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিল না, কিন্তু অন্য কোনো সাহাবীর নেতৃত্বে যুদ্ধ পরিচালনা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। বুঝা যাচ্ছে? তো এখানে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বাব করেছে, বাব কায়েম করেছে বাবু গজওয়াতিল উসাইরা। তো আমরা জানি বদর হলো প্রথম যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ হয়েছে এরকম, রক্ত প্রবাহিত হয়েছে এরকম যুদ্ধ সংখ্যা 9টি। কয়টি? 1 নম্বর হলো বদর, 2 নম্বর উহুদ, 3 নম্বর আহজাব বা খন্দক, 4 নম্বর বনু কুরাইজা, 5 নম্বর বনু মুস্তালিক, 6 নম্বর খায়বার, 7 নম্বর ফাতহে মক্কা, 8 নম্বর হুনাইন, 9 নম্বর তায়েফ। ঠিক আছে, এই কয়টা যুদ্ধে রক্তক্ষয়ী হয়েছে। তো বদরের যুদ্ধকে প্রথম যুদ্ধ বলা হয় মৌলিকভাবে। তো কিন্তু এই বদরের যুদ্ধের আগে 3টা সারিয়া এবং 3টা গাজওয়া, মোট 6টা যুদ্ধ সংগঠিত হয়েছে। বুঝা আছে? এটা আমাদের জানতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বাবু গজওয়াতিল উসাইরা দ্বারা এদিকে ইঙ্গিত করছেন। যেমন ইবনে ইসহাকের riwayat আনছেন যে প্রথম আউয়ালু মা গাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবওয়া। তিনি বলছেন আবওয়া নামক স্থানে গজওয়া আবওয়া সংগঠিত হয়েছিল, সেটা সর্বপ্রথম গজওয়া ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন, কিন্তু সেখানে কোনো মারামারি হয়নি, ঝগড়া কাটাকাটি হয়নি। 2 নম্বর বুয়াত নামক স্থানে যুদ্ধ ছিল, গজওয়া বুয়াত। 3 নম্বর গজওয়া উসাইরা, যেটা বদরের যুদ্ধের বদরের সুগরা বলা হয়, মানে বদরের যুদ্ধের আগেও সংঘটিত হয়েছিল। এই হলো 3টা গজওয়া যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে হয়েছিল। আর এর আগে 3টা সারিয়া ছিল। বুঝা আছে? 1 নম্বর সারিয়ায়ে হামজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার 7 মাস পরে এই যুদ্ধটা সংঘটিত হয়েছিল। বুঝা আছে? প্রথম হিজরি রমজানে এই সংঘটিত হয়েছিল সারিয়ায়ে হামজা। 2 নম্বর হলো সারিয়ায়ে উবাইদুল্লাহ ইবনুল হারিস, এটা হিজরির 8তম মাসে, অর্থাৎ উবাইদা ইবনুল হারিস হয়েছে। এটা সংগঠিত হয়েছিল শাওয়াল মাসে। 60 জন অথবা 80 জন এরকম সাহাবী ছিল যারা আনসারী। তারা কিন্তু বদর যুদ্ধের আগে কোনো যুদ্ধে শরীক হয়নি, শুধু মুহাজিররাই যুদ্ধ করছে এই 6টার মধ্যে। বুঝা যাচ্ছে? আর 3 নম্বর গাজওয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস, এটি 10তম মাসে যুলকদ মাসে এটা হয়েছিল। প্রথম হিজরি যুলকদ মাসে এটা কি হয়েছিল? সংগঠিত হয়েছিল। 20 জন পদাতিক সৈন্যবাহিনী নিয়ে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নেতৃত্ব দিয়েছিলেন, এবং এই যুদ্ধেই তিনি সর্বপ্রথম তীর নিক্ষেপ করেছিলেন। এই ইসলামের সর্বপ্রথম আঘাত এই হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের। তাহলে আমরা বুঝলাম যে 3টা সারিয়া এবং 3টা গজওয়ার পরে বদর সংগঠিত হয়েছে। বুঝা আছে? এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এখানে বাব কায়েম করছেন যে বাবু গজওয়াতিল উসাইরা। তো উসাইরা না উসাইরা এ নিয়ে সন্দেহ আছে। উসাইরা শিল দিয়ে একটা স্থানের নাম। বুঝা আছে? আর উসাইরা মানে কষ্ট থেকে, অশ্রম থেকে আসছে। উসাইরা তো কষ্ট। তো উসাইরা বলা তো
তাবুক যুদ্ধে অনেক কষ্ট ছিল, গরম ছিল এবং মহামারী ছিল, ওই যুদ্ধে অপর নাম হলো উসাইরা। ঠিক আছে, এই কারণে এই যে সামনে যে হাদিসটা আছে যে ক্বালা লিকাতাদা ফাযাকারতু লিকাতাদা ফাকালা আল উসাইরা, যে আমি বললাম কাতাদাকে যে উসাইরা হবে না উসাইরা হবে, তিনি বললেন না, শুদ্ধ হলো উসাইরা। ঠিক আছে, শিন দিয়ে উচ্চারণ হবে। তো দ্বিতীয় হাদিস, প্রথম যে হাদিসটা হযরত বুখারী রাহমাতুল্লাহ আনছেন, ওবি ক্বালা হাদাসানি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ক্বালা হাদাসানা ওয়াহাব ক্বালা হাদাসানা শুআবা আন আবি ইসহাক কুনতু ইলা জামবি যায়েদ ইবনে আরকাম ফাকিলা লাহু কাম গাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন গাজওয়াতিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা যুদ্ধ করেছেন এটা হযরত যায়েদ ইবনে আরকামকে জিজ্ঞাসা করলেন। ক্বালা 19, কয়টি? 19, 19টি। কিলা কাম গাজাওয়াতা আনতা ওয়া আনতা মাআহু, রাসূলের সাথে যে 19টি যুদ্ধ হয়েছে এর মধ্যে আপনি শরীক ছিলেন কয়টি? ক্বালা 17, উনি বললেন 17টি, দুইটির মধ্যে আমি বয়স কম থাকার কারণে উপস্থিত হইতে পারি নাই। কুলতু ফাইয়ুহুম কানাত আওয়ালু, তো বললাম যে সর্বপ্রথম কোন যুদ্ধ ছিল? ক্বালা আল উসাইরাতু আবিল উসাইরাতু ফাযাকারতু লিকাতাদা ফাকালা আল উসাইরাতু, প্রথম যুদ্ধ যেটাই তিনি শরীক ছিলেন সেটা উসাইরা ছিল। এমন না যে রাসূলের প্রথম গজওয়া কোনটা ছিল, প্রথম গজওয়া তো সহিমত হলো আবওয়া, তারপরে বুয়াত, তারপরে উসাইরা। ঠিক আছে, দ্বিতীয় বাব আছে বাব ও জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়ুকাতালু বিবাদিন, বদর যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে মারবে, হত্যা করবে, এই নিয়ে আলোচনা। তার আগে আমাদের যে আলোচনাটা রয়ে যায় সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কতটি গজওয়া পরিচালনা করেছেন, কতটি সারিয়া হয়েছে।